দর্শক, খুকি দাদা দাদা করতে আয় শারমিনের বিরুদ্ধে কথা বলতে আইসা খোলামেলা কথা না বলতে পারা শেষমেশ এদের তিন বোনকে খুকি আবারও রোস্টিং করে চলে গেল। যে এটা কেন কইলে আমি এটা ভিডিওর ভিতরে গেলে বুঝতে পারবেন। সেই তো আছে দাদা দাদাকে করতে আইছে, কিন্তু এর ভিতরে কিন্তু আরিফকে এবং বাপ্পিকে সুন্দর করে হালকা করে একটা খোঁচা মাইরা দিল। আর কিছু খোঁচা মারলো, টাকা থাকলেই খালি মানুষের সম্মান হয় না। খুকি তাইলে এটা কারে বুঝাইতে চাইছে? যে কাকে বুঝাইতে চাইছিল যে টাকা থাকলেই খালি মানুষের সম্মান হয় না? আর অনেক অনেক স্বামীরা আছে অন্য নারীর সাথে সম্পর্ক জড়ায়। তো এগুলো হালকা করে খোঁচা খুকি কারে মারলো এদিকে? দর্শক, এদিকে মনে হয় শারমিনের বাবার বাড়িরও একটু টার্গেট করছে খুকি, শারমিনের ভাইয়ের বড়ও টার্গেট করছে খুকি। আর শাশুড়ি মার গুনগান, এই দাদা ভাইয়া শাশুড়ি মার গুনগান গাইতে শেষ পর্যন্ত তারা নিজেরাই নিজেদেরকে রোস্টিং করা শুরু করে দিছে। আমরা আর কি করি, আমরা এখন টাটা খতম গুড বাই এটা করে মনে চলে যাওয়া লাগবে, কারণ তারা নিজেরাই নিজেদেরকে রোস্টিং করতেছে এখন। দর্শক, এদিকে গ্রামে স্বাস্থ্য বোন মিম যখন ঢাকা শহরে আইয়ে তা স্বপ্ন দেয়া দিছে। এই স্বপ্নটা হইলো পেটিকুট করব, মেনিকুট করব, পার্লারে যায়, হ্যাঁ হাইডা ফেসিয়াল করব। দর্শক, তাও আবার 1300 না 1200 টাকার ভিতরে পেটিকুট আর মেনিকুট। দর্শক, আনারা ভাইকে ভালো আছেন নি? আসসালামু আলাইকুম ভাই বোনেরা, নতুন ভিডিওতে আবার আইছি নতুনভাবে কথা কইতে। আপনারা ভালো থাকলে লাইক দিয়ে, নতুনরা সাবস্ক্রাইব করবেন, যারা করবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। টুকুর করে করবেন। আর আবারও চলে এসেছি সব ডিম ব্লগে কথা কইতে, টিলুম টিলুম করতে করতে। আর আপনারা ব্যাগটি মিলে কিতা করবেন, লাইক দিতে ভুলে যাইয়েন না। আর লাইকে কিপটেমি করেন না, লাইক দিবেন। চলেন তাইলে টুলুম টুলুম করে আবার সামনের দিকে আমরা ব্যাগটি আগাই চলে যাই গিয়ে, বুঝছেন নি? দর্শক, প্রথমে কারে নিয়ে করবেন? খুকির নিয়ে কথাকে। বাবুরে, খুকি মাসি পেশি তো এখন কি পরিমাণ জ্ঞানী কথাবার্তা কয়। হিত্তির অনা কিন্তু অনেক জ্ঞান হয়ে গেছে। দর্শক, খুকি এত কিছুর ভিতরে দাদাভাইয়ের গুনগান গাইতে কিন্তু সে কিন্তু তিন বোনেরই রোস্টিং করে দিয়ে চলে গেছে। দর্শক, খুকি তার ভিডিওতে এক পর্যায়ে বলছে যে টাকা থাকলেই খালি মানুষের সম্মান হয় না। যার সম্মানীয় মানুষ, তারে মানুষ দেখলে সম্মান করে, তারে সালাম দিবে, সে কি একটা বুঝাইতে চাইছিল রে খুকি। তো তাকে মানুষ দেখলে সালাম দিবে তার সম্মান থাকলে, আর সম্মান না থাকলে আর কেউ করবে না। তাইলে খুকি এটা কিতে বুঝাইতে চাইছে? খুকি এটা বুঝাইতে চাইছে সাবিনা, তিশা, মিম এদের যতই টাকা থাকুক না কেন এদের কোনো সম্মান নাই। খুকি অনেক একটু সম্মান চিনছে। আর পরকীয়ার কথা যেটা বললো যে অন্য নারীর সাথে পরকীয়া সম্পৃক্ত হয়, টাকা থাকলে কি মানুষের সুখ? অনেক হাজবেন্ডরা আছে যে টাকা থাকার পরেও অন্য নারীর লোকের সম্পর্ক জোগাড় করে। যেটা একটু আরিফের দিকে একটু যা খোঁচা মারছে, আরিফ তো বিশ্ব পরকীয়ার রাজা। এদিকে যেটা সাইফাসুট কি শারমিনও কিন্তু আরিফরে কইয়া লাইছে, যে সাবিনারে কইয়া লাইছে যে আমি তো আর স্বামী থাকা অবস্থায় স্বামীর অগোচরে কারোর সাথে পরকীয়ায় জড়াই নেই, পরকীয়া করি নাই, যেটা শারমিনও তার ভিডিওতে টাইটেল থাম্বনেলে ডাইরেক্ট লিখছে। তারপর খুকি বলল যে আরিফ তো বিশ্ব পরকীয়ার রাজা, আপনারা তো ভালো করেই জানেন। আরিফের দিকে একটা খোঁচা মারলো, আর প্রথমটা খোঁচা মারলো বাপ্পির দিকে, যে অন্য কারোর সাথে টাকা থাকলে হয় না, মানুষের মনে শান্তি থাকতে হয়, সম্মান থাকতে হয়। কারণ বাপ্পি কিন্তু আপনারা ব্যাকেই জানেন, যেটা তিশার নিজ মুখে বলছে শারমিন আর বাপ্পির মধ্যে একটা সম্পর্ক ছিল, এটার জন্য তিশার বাপ্পির সংসার ভাঙতে বসছিল একটা সময়। তো খুকি কিন্তু এই খোঁচা মাইরাই কিন্তু এই কথাগুলো ইউটিউবের মধ্যে বলছে। তো দর্শক, এবার আনেন এই কথা তো ক্লিয়ার করলাম। ইয়েরে বলি, শারমিনের কথা বলি। খুকি আইছে তার দাদাভাই সম্পর্কে কিছু ক্লিয়ার করব, ব্রিফিং দিতে কিন্তু সেই তিন বোনকে রোস্টিং করে দিল। যেই কথাগুলো খুকি বলছে, কথাগুলো তিন বোনের চরিত্রের সাথে সুন্দর করে মিলে যায়, বোনের জামাইদের সাথে সুন্দর করে মিলে যায়। আর এদিকে মিম তো আছেই। মিম যেখানে বিয়ের আগে বাবুর সাথে একই বাসার মধ্যে লিভ টুগেদার করছে, এটা তো চাক্ষুষ প্রমাণ ইউটিউবে আমরা নিজেরাই দেখছি। আমরা যখন এটার বিয়ে বলতেছে, মিম আগেও বিয়ে করছে, পুরা ফ্যামিলি থেকে কিন্তু কেউ স্বীকার করে না, অথচ মিম আর বাবু একই বাসায় থাকতেছিল তখন। তো দর্শক, আসলে এদের মানে ওই যে খুকি কইলো যে এদের টাকা থাকলে খালি মানুষের হয় না, সম্মান থাকতো। খুকি কিন্তু এদেরকে এখন পুরাই অপছন্দ করতেছে। খুকি ঢাকায় কিন্তু বিয়ের বাজার করে গেছে শারমিন রেটাইকে নিয়ে, এদের সাথে কিন্তু যোগাযোগ করে না, এদের বাসায় কিন্তু যায় না মিমের বাসায়। দর্শক, খুকি এসে দাদাভাইকে, দাদাভাই শাশুড়ি কি
শাশুড়ি কি টাকা খাইতে চাইছিনি এই কথাটা ক্লিয়ার করার জন্য। হ্যাঁ, খুকি বলতেছে যে শাশুড়ি টাকা খাইতে চায় নাই, মেয়ে শারমিনকে চ্যানেলটাই খুলে দেওয়া হয়েছে। তারা খুকি এখানে আরও কিছু কথা, শাহিনের দাদাভাইকে ভালো বানাইতে আসি, খুকি একদিকে এক কথা কইতে চাইলে আদা মাদা কথা কিছু এনে রায় দেয়, আদা মাদা করি সেই নিজের গায়ের দিকে নিজেদের ভিতরেই যতই খুকি সাফাই দিতে আসুক, পরিষ্কার করতে আসুক, কিন্তু খুকি কিন্তু পিছনে কথা রাখি যায়। মানে আসল যে এদের পারিবারিক জীবনে যে কি ঘটতেছে এটা কিন্তু খুকি পিছন থেকে ক্লু কিন্তু থুই যায়। দর্শক কি বোঝাইতে চাইছে, দাদাভাই কোনো কাজ করে না, শারমিনকে চ্যানেল খুলে দিছে তাদের নিজেদের সংসার চালানোর জন্য, শাশুড়ি কেন আমাদের টাকার দিকে মুখ দিবে? তো কেন ভাই, আপনার দাদাভাই একটা মেয়েরে বিয়ে করে আনছে, একটা বউ তার চলে গেছে, শারমিনকে ইউটিউব চ্যানেল খুলে দিয়ে আপনার দাদাভাই বা আপনারা বা শারমিনের ফ্যামিলি হ্যাঁ দাদাভাইয়ের কাছে কেনই বা বিয়ে দিবে? যেহেতু এই দাদাভাইটা কীরকম এটা কিন্তু শারমিনরাও জানে, শারমিনদেরও এখানে প্রচুর পরিমাণে দোষ আছে, শারমিনের ফ্যামিলিদের, যে একটা আব্বার বয়সী বেড়ার লগে শারমিনরে বিয়ে দিয়ে দেয়। শারমিন এখন যতই এদের থেকে আমি একটা কথা বলবো, ব্যক্তিত্ব সম্পূর্ণ মহিলা এই শারমিন, তারপরে শারমিনের পার্সোনালিটি ভালো, কিন্তু এই জিনিসটা আপনারা খেয়াল করে দেখবেন যে এত বয়স কম হওয়া সত্ত্বেও, শারমিন তখন ইন্টারে পড়ে, বয়স কম হওয়া সত্ত্বেও আব্বার বয়সী একটা বেটার লগে এত ব্যক্তিত্ব শারমিনের থাকার পরেও নিজের সেলফ রেসপেক্টকে এত মূল্যায়ন এখন শারমিন করতেছে, তখন কেন এত বয়স থাকার পরেও কম বয়সী হওয়ার পরেও আব্বার বয়সী বেটার লগে বিয়ে বইছে? তাও আবার এদের পরিবারেরই কিন্তু আরেকটা বউ চলে গেছে রেশমা, তারা কিন্তু জানি বুঝি বিয়ে দিছে, শারমিনের পরিবারও কিন্তু কম না। তো দর্শক যেটা কোহিনুর বেগমকে বলা হয়েছে যে কোহিনুর বেগম সে চ্যানেল বইলা শুই না বিয়ে করে আনি 1.5-2 মাস না যাইতে বোরাতে ক্যামেরা তুলে দিছে, বউকে বলতেছে ভিডিও করি, সেই টাকা দিয়ে হিতিরা মিলি দাদাভাই রোজগার করবো না, বৈশা খাইবো, দাদাভাইয়ের সংসারটা চালাইবো। আরে বাবারে, কয়জন চাকরিজীবী মেয়ে চাকরি করে একটা চ্যানেল খুলে দিলে হয়? চ্যানেলের পিছনে প্রচুর পরিশ্রম করতে হয়, সে কন্টেন্ট বানাইতে হয়, তাও তারা ভাইরাল পরিবার দেখে এদের ভিডিওর কোনো ক্লাস আছে না, কোয়ালিটি আছে না, মানে এসব ভিডিওর ভিতরে কোনো কন্টেন্ট আছে ভালো যে মানুষ দেখবে, যে একটা ভিডিও যে মানুষ দেখবে এটার মধ্যে তো একটা কন্টেন্ট থাকা লাগবে। আপনার যে একটা ভিডিও যে একজন শুনবে বা দেখবে তাকে আটকে রাখার মতো এমন কিছু গুণ লাগে। তো শারমিনরা আসলে একছিল, তারা এই নোংরা পরকিয়া তারপরে পারিবারিক বেতিকিচ্ছিরি এই সমস্ত নোংরামি করার জন্য ভাইরাল হওয়ার কারণে তাদের এই সমস্ত গুমার্কা ভিডিও কিন্তু দর্শকরা খাইতে আছে, বুঝছেন দর্শক। তো একটা চ্যানেলে যদি একটা কন্টেন্ট ক্রিয়েটর বলেন বা যেই হোক, যেমন আমার চ্যানেলেরই হোক, আপনারা যারা আমার ভিডিও দেখেন, তো আমার তো আসলে ভিডিওতে দেখার কিছু নাই, হ্যাঁ দেখার কিছু নাই, কিন্তু যারা ভিডিও দেখেন এখন যে ভিডিওটা আপনাদের সাথে কেউ শেয়ার করতেছে সে কতটুকু দর্শকদেরকে আগ্রহ দিয়ে আটকে রাখতে পারবো, এটা তার একটা গুণ। তো কিন্তু কথা হলো দর্শক, এই শারমিনরা তো আসলে ভিডিওতে পুরো ফ্যামিলির মধ্যে ভিডিওতে তেমন কিছু কেউই কোনো ভালো কন্টেন্ট কিন্তু মেক করে না, কিন্তু তারা তো একটা পরিবার, তারা তো একটা বিষয়ের উপরে ডিগ্রি প্রাপ্ত, এই জন্য দর্শকরা তাদেরকে দেখে। আর আপনারা চ্যানেল ভাইরাল করার জন্য যতটা নোংরামি, যতটা নষ্টামি আর পারিবারিক হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক নিয়ে নতুন যারা ইউটিউবিং করতেছেন, যে অনেকদিন সফলতার মুখ দেখতেছেন না, তারা যদি নিজেদের আমি আপনাদেরকে পরামর্শ দেব কি জানেন, যদি আপনারা মনে করেন যে না ইউটিউব থেকে টাকা উপার্জন করা লাগবে, করতে হবে, তাইলে আপনাদেরকে প্রতি আমার একটা পরামর্শ আছে, যদি আপনি মানি লোক হয়ে থাকেন, আপনি যদি ইজ্জত থাকে সে, তাহলে আমার এই পরামর্শটা আপনার জন্য না। যদি মনে করেন যে না আমার টাকারই প্রয়োজন, আমার কোনো মান সম্মান নাই, আমি ব্যক্তিত্বহীন মহিলা বা পুরুষ, আমার পারিবারিক কোনো সম্মান নাই, পারিবারিক কোনো শিক্ষা নাই, যদি এরকম যদি হয়ে থাকে, তাহলে আপনাদের এই সমস্ত লোকদের প্রতি আমার একটা পরামর্শ যে আপনারা ওই যে বেতিকিচ্ছিরি ছাড়বেন, স্বামী স্ত্রীর চুলাচুলি কিলাকিলি, মানে এই ধরনের হিজড়া বানাই স্বামীরে শাড়ি দিবেন, আমার স্বামী এটা করতে পারে না, আমার স্বামী সেটা করতে পারে না, এই ধরনের কাহিনী, শাশুড়ি আমাকে মারছে, শাশুড়ি খারাপ, ননদ খারাপ, বাড়ির পরিবেশ খারাপ, কেউ আমাকে এই করতে চাইছিল, কেউ আমাকে টাচ করতে চাইছিল, যত বিতর্কিত বিষয় আছে ওইগুলো কিন্তু ছাড়ি দিবেন, দেখবেন চ্যানেল হয়ে যাব। তো শারমিনদের
ফ্যামিলি, তাদের ব্লগে কিন্তু কোনো ভালো কন্টেন্ট নাই, তাদের ভিডিও কোয়ালিটি ভালো না, কিন্তু তাদের ওই ফ্যামিলিগত যে নোংরামি একটা জীবন আছে, এটা দর্শকদের কাছে ছাড়ি দিয়ে দেয়। তা দর্শকও মজা নেওয়ার জন্য বান্দরগের খেলা দেখলে দর্শক যেন বান্দরগের খেলা রাস্তায় দেখাইতে নিলে দেখার মতো কিছু না থাকলেও কিন্তু ওই যে বান্দরগের যে বদমাইশি এটি দেখার লাগেও কিন্তু মানুষ দৌড়াই দৌড়াই সাইতে যায় বইয়ে। তো দর্শক দেখেন, এই যে খুকি এই ভিডিওটা যে বানাইছে, যে এখানে যে বানাইছে, এই ভিডিওটার মধ্যে পুরো 3 বোনকে সে রোস্ট করে ছাড়ে দিল, ফ্যামিলির লোকদেরকে রোস্টিং করছে। কিন্তু দর্শক দেখেন, শারমিন সে একটা মেয়ে মানুষ, সে যদি ইউটিউব থেকে কয়টা টাকা পয়সা ইনকাম করতে পারে, আপনি মেয়ে মানুষ কি, সে শারমিন ইউটিউবার হোক বা একজন ব্যাংকার নারী হোক, সে কি টাকা উপার্জন করে তার স্বামীকে হিসাব দিবে? এটা কি সে বাধ্য? খুকি একটা গ্রাম্য মহিলা, তার না আছে শিক্ষা, না আছে মানে পার্সোনালিটি, না আছে তার মানে পারিবারিক ব্যাকগ্রাউন্ড, কোনো কিছুই নাই খুকির। আর লিখতে কলম ভাঙবে হিতি 100 গা, তবে হিতি হুলু আশুলি মাইনে করে হিতিওয়ান জ্ঞানী কথা কইতে গিয়ে। দর্শক দেখেন, ধরেন একজন শিক্ষিত মহিলা যে একজন ব্যাংকারে হোক, সে যদি ওইখানে চাকরি করে 1.5 লাখ টাকা ইনকাম করে, 80-90 হাজার টাকা ইনকাম করে, সে তার টাকাটা দিয়ে সে কী করলো সেটা তার হাজব্যান্ডকে জবাব দিতে সে বাধ্য না। কেন বাধ্য না? সে ইউটিউব থেকে কিছু টাকা উপার্জন করে এবং সে চাইলে এই টাকাটা নিজে খরচ করতে পারে, নিজের সংসারে খরচ করতে পারে, নিজের বাবা মার পিছনেও খরচ করতে পারে। এটা সম্পূর্ণ তার মানে ব্যক্তিগত ইচ্ছা। কিন্তু এদের চাওয়াটা কি? ইউটিউব থেকে যে টাকাটা উপার্জন হইতেছে, এই টাকাটা শারমিন তার বাবা মাকে দিচ্ছে, এই টাকাটার হিসাব কোথায় যাচ্ছে, এই টাকাটা কি করতেছে না করতেছে, এই মূল কাহিনী কিন্তু ওই টাকা, ঘুরে ফিরে কিন্তু ওই টাকা, যেটা খুকি দাদাভাইকে ভালো বানাইতে নিজেই কিন্তু দাদাভাইয়ের মার 3 ননদকে রোস্টিং করে গেছে খুকি সুন্দর করে। যাদের সামান্য জ্ঞান আছে বুঝছেন, তারা হয়তো এটাকে আমি যেভাবে আপনাদেরকে দেখাইতেছি এটাই দেখবেন, আর যাদের বোঝার মতো ক্ষমতা অ্যাবিলিটি নাই, তারা কিন্তু বিষয়টাকে, খুকির কথাটাকে অন্যরকমভাবে আপনারা এটার মিনিংস খুঁজবেন। তো দেখেন দর্শক, ঘুরে ফিরে তারা নিজেরাই নিজেদেরকে রোস্ট করে। তিশা যেমন পুরা খানদানকে রোস্ট করে টাকা উপার্জন করে, তারপরে দিয়ে এখন খুকিও শুরু করছে, শেষমেশ শারমিনও শুরু করে দিচ্ছে সবাইকে রোস্টিং করা। তো খুকি দাদাভাইকে যতই ভালো বানাইতেছে, কিন্তু পিছনের কিচ্ছা কাহিনী শেষ করে দিছে। বাস্তবত আপনি দেখেন যে মূল ঘটনা হয়েছে শারমিনের ইউটিউব চ্যানেলের টাকা, এটা হয়েছে তাদের মূল সমস্যা। শারমিন 8-10টা শিক্ষিত মেয়ে যদি ব্যাংকে জব করুক, যে কোনো কর্পোরেট জব করুক, যে কোনো কিছুতেই, যে সরকারি গভর্নমেন্ট চাকরি করুক, যে কোনো যেটাতেই সেই চাকরি করুক, তার যদি শিক্ষিত মহিলা হয়, সে বাধ্য না। তেমনি শারমিনের ভিতরেও কিছু পড়ালেখা আছে, যার কারণে সে ইউটিউবের টাকা কী করবে, এটা সম্পূর্ণ তার দায়ভার তার। কেন শাহিনকে শারমিনের টাকার জন্য হিসাব দিতে হইব? দর্শক, মিম যে এখন বাবুরে বিয়ে করছে, মিম কয় টাকা উপার্জন করে, এটা কি মিম বাবুরে হিসাব দেয়, না সাবিনা আরিফরে হিসাব দেয়, না খুকি দিতে পারে? খুকি সেই কালের মানুষ, গ্রাম্য মহিলা, তার কোনো নিজের ব্যক্তিত্ব নাই। সে এটাকে ওই যে আগের দিনের নানি খালি দাদাদের যেসব চিন্তাভাবনা, ওই চিন্তাভাবনার মানুষ। তো দর্শক, তেমনি শারমিন শিক্ষিত মেয়ে, সে টাকাটা উপার্জন করতেছে, সে কী করবে, এটা তার ব্যক্তিগত ইচ্ছা। এখন শারমিন যে টাকাটা উপার্জন করছে, সে কিন্তু তার ঘরের জন্য জিনিসপত্র সব কিছু টুকটুক করে সব কিছু জোড়াইছে। এগুলা কিন্তু এই যে শাহিনের কোনো কন্ট্রিবিউট নাই এই সংসারের ভিতরে। আমরা যা দেখছি ইউটিউবে, সম্পূর্ণ যা কিছু জোড়াইছে শারমিনের টাকায় শারমিন কিনছে। তাইলে মূল ঘটনা হয়েছে এখানে টাকাটা হয়েছে প্রধান বিষয়। একটা বউকে বিয়ে করায়নি, ক্যামেরা ধরাই দিয়ে এত বড় দামড়া সাইজের একটা বেটা থাকার পরেও শাহিনের মা আশা করে যে সে ইউটিউব থেকে যে টাকা কামায়, এটা দিয়ে তার ছেলে যেন হিসাব জানে। কেন হিসাব জানবে? সাবিনা যে টাকা ইনকাম করে, সাবিনার টাকার হিসাব কি আরিফে জানে? দর্শক, আরেকটা কথা আপনাদেরকে বলি, সাবিনা তার গোল্ডের দোকানে যায়, সে জিনিসের অর্ডার করছে,
সেই টঙ্গের দোকানের গোল্ডওয়ালাকে বলতেছে যে আমারটা আমি নিলাম, এটা আমি অর্ডার দিছি, এটার টাকা আমি দিব, আর আপনার ভাই যেটা দিবে সেটা আপনার ভাই, আমারটা যেন তাকে তার থেকে না বলার দরকার না, আমারটা আমি নিব। তখন দোকানদার প্রশ্ন করলে আপনার টাকা যেটা ভাইয়ের টাকাও সেইটা। সাবিনাকে প্রশ্ন করলে বলছে না না আমারটা আমার, হ্যারটা হ্যার। তাইলে শারমিন যদি ইউটিউব থেকে টাকা উপার্জন করে সে তাইলে এই টাকাটা সে তারটা সে নিজেরটা বলতে পারবে না কেন? দর্শক এইটুকু লজিক আমি আপনাদেরকে দেখাইছি। যেমন সাবিনা টঙ্গের দোকানে যে কথা কই এলো, আরিফ যেটা ইনকাম করে, সাবিনা যেটা আরিফরে ব্যবসা ধরাই দিছে, হ্যাঁ। শারমিন যেমন শাইনের জন্য টাকা নাকি কিস্তিতে তুলছে বা যেটাই করছে, বা তার ইউটিউবের টাকাটা দিয়ে সে হয়তো বলছে যে আমি কিস্তি তুলি, তোমার টাকা দিছি ব্যবসার জন্য। এটা নারীরা করতেই পারে, টাকাটা যেন সে আবার ফেরত পায়। জানে যে শাইন কি টাইপের মানুষ, শারমিন ভালো করে জানে। শাইন যে একটা ভাদাইম্মা এটা তিশা বাপি নিজেই ক্লিয়ার করছে। দর্শক তাইলে সাবিনা জেনে তার স্বামীর টাকা আর তার টাকা আলাদা করে, সে কি নিছে এটা তার পার্সোনাল। আর আরেকটা জিনিস অর্ডার করছে, এটা সাবিনার টাকা আরিফই দিবে। আরিফ কিন্তু এখন নিজে প্রতিষ্ঠিত হয়েছে কাজকর্ম করে, কিন্তু আরিফ নিজেকে স্বাবলম্বী করছে, যদিও সাবিনার টাকায় করছে যাক, তাও কিন্তু সে কাজকর্মের দিকে মনোযোগ হয়েছে, কাজকর্ম করতেছে, অন্তত সংসারটা করতেছে, সাবিনাকে শাড়ি যেন এটা ঠিক করতেছে। কিন্তু দর্শক সাবিনার বেলায় যদি এটা হইতে পারে, সাবিনারটা সাবিনার, আরিফেরটা আরিফের, তাহলে শারমিনের বেলায় কেন শারমিন কয় টাকা উপার্জন করছে এই হিসাবটা শাইন জানতে হইব। শারমিন তো সংসার চালানোর কথা না, শারমিন সংসারে টাকা ব্যবহার বহন করার কিন্তু কথা না। তো ঘুরে ফিরে মূল কাহিনী খুকি যেটা গুছাইয়া বলতেছে, শাশুড়ি মাকে তুলসী পাতা সাজাইবো, দাদাকে তুলসী পাতা সাজাইবো, কিন্তু খুকি পিছন দিকে ওই সুন্দর করে শাশুড়ি মাকেও রোস্টিং করলো, ওই কি জানি কয় ননদদেরকেও রোস্টিং করলো, দাদাভাইকেও রোস্টিং করে দিল। যে কেন রে ভাই, 8-10টা সংসারে দেখেন চাকরিজীবী মহিলা, ব্যবসায়ী মহিলা, তারা এটা তো একটা মহিলা একটা টাকা উপার্জন করে, তার সংসারের জন্যই করে, সংসারে কাজ খাটাতেছে। এখন সে যদি তার হাজব্যান্ডের সাথে শেয়ার করতে চায় ঠিক আছে না, মানে ভালো শেয়ার করছে, কিন্তু সে যদি না চায়, এখানে তো তারা জবরদস্তি করার মতো কিছুই নেই। জবরদস্তি করি যে এই টাকার উপরে তোমার ভাগ্য হয়ে দেবো। মূল কাহিনী হয়েছে শাইন একটা ভাদাইম্যা বেকার লোক, সংসারে কোনো দায়িত্ব পালন করে না, একটা লবণ নুন মরিচ চাল ডেল আনতে গেলেও শারমিনের ইউটিউবের টাকা থেকে আনতে হইব, যার কারণে শারমিনের হাতে আইতে না আইতে ক্যামেরা ধরাই দিছে শারমিনের শাশুড়ি, যে ইউটিউবিং করি, তার বড় ছেলের ভাদাইম্যা সে কাজকর্ম করে না, সে ভালো করে জানে যেন বউ হালটা ধরে, বউ যেন সংসার করে। তিশা ইউটিউব থেকে কয় লাখ টাকা উপার্জন করে, এই টাকাগুলো কি তিশা নাজমা বেগম জানে বলেন তো দর্শক? না না, নাজমা বেগম এসব টাকা নিয়ে মাথা গামায়। তারপরে মাস শেষ হলে বাপ্পি তিশা লাখ লাখ টাকা রোজগার করে ইউটিউব থেকে, তানজিলারা লাখ লাখ টাকা রোজগার করে ইউটিউব থেকে। তো দর্শক তাইলে কি এই তিশার টাকার হিসাব কি তিশার শাশুড়িকে দেয় না তিশার টাকার ব্যাপারে নাজমা বেগম কোনো সিদ্ধান্ত ডিসিশন দিতে পারে কোন তো দর্শক? আর নাজমা খালা বরং সে নিজের টাকায়, নাজমা খালা ফ্যানসারের টাকায় নিজে বাজার করিয়ে আনি খায়। বিষয়টা কিন্তু এটা, যেমন এই তানজিলা নিজের ব্যাংক ব্যালেন্স হিসাব নিকাশ কিন্তু তানজিলা নিজেরটা নিজের কাছেই, কিন্তু এদেরকে দিয়ে কাম করাইয়া, এদেরকে দিয়ে সাকিবের মা বাপ সবারই দিয়ে কাম করাইয়া কিন্তু সে কিন্তু এই সমস্ত তাদের যে ভরণ পোষণ দিতেছে এই সমস্ত হিসাব নিকাশ কিন্তু উসুল করে নিতেছে। তানজিলা দেখেন বাজার কইরে আনলো, তানজিলা কয় পিস রানবো, কয় পিস থুই রাখবো, কতটুক থুই রাখবো, নতুন বউ কলা ছোটো করে কাটেন, সে তানজিলা শাশুড়িরে এগুলো পায় ফরমাস করে, কারণ তানজিলার টাকা সংসারে ইনভেস্ট হইতেছে, মাতব্বরি তো করতেছে এজন্য। আবার শ্বশুরকে মুদি দোকানের জন্য 20,000 না 25,000 টাকা দিছে, তাও এটা ক্যামেরার সামনে আনি দর্শকদেরকে জানাইয়া শুনাইয়া। তো তাই তানজিলা কিন্তু সুন্দর করে সবাইকে, তানজিলার শ্বশুর শাশুড়ি সবাইকে কিন্তু খাটাই নিতে আছে, খুব সুন্দর করে খাটাই নিতে আছে, মানে চিকন বুদ্ধি দিয়ে। মানে দেখেন এরা কিন্তু একজন আরেকজনকে খুব সুন্দর করে রোস্টিং করে। কদিন আগে খুকির অবস্থা দেখছেন, খুকি সনবাড়ির মধ্যে দাঁড়ায় দাঁড়ায় তিশারও রোস্টিং করলো, তিশা আবার খুকিরে সুন্দর করে রোস্টিং করে গেল, আবার এগুলো করে কিন্তু টাকা পয়সা তিশাও ইনকাম করে নিছে। আবার শারমিনের মা, শারমিনের বাবুদের ফ্যামিলিরই কিন্তু তিশা ঢাকা এসে খুব সুন্দর করে রোস্টিং করে গেল। এখন শারমিন শুরু করছে 3 বোনকে রোস্টিং করা, কিন্তু খুকি হালকা করে খোঁচা মেরে দিছে কিন্তু আরিফ আর বাপ্পিকে, আর 3 বোনকে কিন্তু খোঁচা মারি দিছে যে এদের টাকা আছে কিন্তু এরা কিন্তু আসলে সুখী না। আর বুঝতে পারছেন দর্শক?
দর্শক এখানে একটা আপু কমেন্ট করছে, উনি লিখছে খুকি আজকে শারমিনের বদনাম করতে এসে বদা এবং পরকীয়ার রাজাকে হালকা করে খোঁচা মেরেছে। খুকি বলেছে টাকার আগে সম্মান বেশি। খুকি এতদিনে বুঝেছে তিশা, সাবিনা, মিমের টাকা থাকলেও এই তিন বোনের সম্মান ইজ্জত নেই। খুকি এটাও বলেছে টাকা থাকলে কারো কারো হাজব্যান্ডরা মেয়েদের সাথে আলাদা সম্পর্ক লিপ্ত থাকে। এই কথা সে বদা আর আরিফকে বুঝিয়েছে, কারণ বদার সাথে মাল্টি নোংরার সম্পর্ক ছিল, আর আরিফ তো বিখ্যাত পরকীয়ার রাজা। বাবু সেই রকম যে কিনা বিয়ের আগে মিমের সাথে ডট শেয়ার করেছে। খুকি নিজের অজান্তে শারমিন চেপা সুটকিকে বদনাম করতে এসে বদ্দাসরের বাইদানি পরিবারকে আবারও রোস্টিং করেছে। থ্যাংক ইউ আফু, অনেকদিন পর অনেক সুন্দর একটা কমেন্ট করছেন। দর্শক আইরে খুকিরে হুলু হুলু করে আইসে গিয়ানি কথাবার্তা করবো, কিন্তু পিছন থেকে সব কিছু আবার সালিমাটি করে সারি দিকেছে এই খুকি। এত মাতব্বরি দেয় রে বাবুরে। খুকিরে একদম শারমিন নিষেধ করছে, আজকে সবাইকে বলতেছে কেউ যেন ঝুড়ি নিয়ে না বসে, আমার সমস্যা আমি সমাধান করব। হ্যাঁ, তারপরও খুকির কোনো লজ্জা নেই। আরও একবার কিন্তু শারমিন হুমকি দিছে যে আপনি কেন ইউটিউবে আমার বিষয় নিয়ে কথা বলেন, আপনার তো কোনো দরকার নেই। কার জানি কার দিকে ফিরে খুকি ভিডিও চলাকালীন কেউ একজন আছে সে খুকিরে ইশারা ইঙ্গিতে বুঝাইতেছে কথা বলার জন্য। আমার মনে হয় কি বলা ছিল নাকি অথবা শাহিন আর না হইলে তিশার মা ছিল, তারা মনে হয় উপস্থিত ছিল খুকির এই ভিডিওটা বানানোর জন্য। খুকিকে মনে পারমিশন দিয়েছে এমনি এমনি কথা বলতো। তো খুকি এনে বসে খুকিরই কিন্তু ইশারা ইঙ্গিতে কে জানি কিছু বলতেছে। খুকি আবার কথার ভিতরে বলতেছে তাই না, ওদিকে ফিরে বলতেছে খুকি যে কথাটা বলছে এটা কি ঠিক না, তাই না, এরকম বইরা উঠছিল। তা আমার মনে হয় এখানে তিশার মা আর শাহিন হয়তো বসাচ্ছিল খুকির সামনে। খুকিকে বলছে আর কি যে এভাবে যেন ভিডিওটা বানায়, আর পুরো পরিবার মিলিয়ে যখন দল বান্ধিয়ে আইব এই দায়টা যেন খুকির উপরে যায়, তাদেরকে যেন না বর্তায়। শারমিন তো হুমকি দিয়ে দিছে। আসলে যাই হোক, একটা সংসার শারমিন করতেছে। শারমিন ভালোই বুদ্ধিমতী মেয়ে, সে তার ভালো মন্দ বোঝে, তার ডিসিশন সে কী করব। আর খুকি তুই যে এত জ্ঞানী কথা এনে ইউটিউবের মধ্যে কইতেছ, তুই কীর্তি এনে ইউটিউবে জ্ঞানী কথা কইতেছ, তুই এত কাহিনী কিচ্ছা কীর্তন না গাই, তুই তো জালের না বাড়ির মধ্যে আটকাইতি, আতবোধ ধরে মুসিস আসি না, তুই সুন্দর করে বুঝাই তুই আটকাইতি, তুই এনে জালেরে আবার বদনাম করার জন্য বৈশুত কীর্তি। এই যে শারমিনের ভাবিরে কিন্তু খোঁচা মারা শুরু করে দিছে। সে কি ভিডিও বানাইছে, হিডা আর একটা চুল না বাতেন। এই যে শারমিনের ভাবিটা আছে না, হিডা আর একটা কুটনি বুড়ি, বুঝছেননি দর্শক, হিডা আর একটা কুটনি বুড়ি, একবার আগে আগে আগুড়ি হেডা আর একটা খুকি প্রোম্যাক্স। খুকি প্রোম্যাক্স যেরকম হেডাও কিন্তু শারমিনের ভাবিটাও কিন্তু খুকি প্রোম্যাক্সের মতোই। বাবুরে বাবু, সবাই জ্ঞানী, খুকিও কি জ্ঞানী ভাষণ দিতে এসে আজকে হুলু হুলু করি, আসলে মানে করি। দর্শক ইয়ের কথা কই, মিমের কথা কই। আহারে মিম ঢাকা শহরে গেছে, একটু পেটিকোট করতো, মেনিকোট করতো, 1300 টাকা দিই হেয়ার ম্যাসেজ, তারপরে দিই আবার হেয়ার স্পা, তারপরে হাইড্রা ফেসিয়াল, মা গো মা, হাইড্রো ফেসিয়াল না হাইড্রা ফেসিয়াল, পেটিকুট মেনিকিউট না পেটিকুট মেনিকুট খিতে জানি একটা উচ্চারণ করলো, আয় তো মনে আসতে শেষ। 1300 টাকা দিয়ে এত বড় প্যাকেজ লইছে, বাপরে বাপ, যাওয়া দরকার। মিমের থেকে আপনারা কমেন্ট করে ঠিকানা লইয়া লাইয়েন। 1300 টাকা দিয়ে পেটিকুট মেনিকুট হাডা ফেসিয়াল এত, আবার চুলের মধ্যে আর যাই হোক আর কিছু না হোক, বাইরে এই যে চক বাজারে পণ্য না লাগাই কইম যে চুলটা একটু এনে মেসেজ করে যে মাথাটা মেসেজ করে দে, যাইবার সময় কোটাত করে একটু তেল লই যাই যে আমার তেলটা একটু মেসেজ করে দে চুলের মধ্যে। 1300 টাকা দিয়ে যদি এত কিছু দেয়, বাপরে বাপ, হাডা ফেসিয়াল, পেটিকিউট মেনিকুট, মাগো পেটিকুট ব্লাউজ হেন বানাইতে গেছে মিম। কি যে একটা অবস্থা, সিবাস আবার বললে দি এত কিছু ছায়াছবি নাটকের ভিতরে মিম কি করতেছে জানেননি? মিম বই একটা ভাবের মধ্যে আছে, আমরা কিন্তু ভালো আছি, আমার এসব ভালো লাগে না, আমি এসব পছন্দ করি না, আমাকে এসব কেউ বলবেন না, বাড়িতে কি হইতেছে না হইতেছে। তো আসলে তিশা যাইতো আর কি বাপের বাড়িতে, দুই ভাই বউ মিলে তিশার বাপের বাড়ি যাওয়াটা আটকাই দিছে। এখন মিম যাইব ইয়ার মধ্যে বা কিতে জানি পাবনা আইনে নিয়ে এসে কি জানি ও আলহামদুলিল্লাহ আম্মু চলে আসতেছে, বাইয়া চলে আসতেছে, সব কিছু পারফেক্ট হইতে আছে, তিশার পারফেক্ট।
তো এন মিম যাবে এবার নাজমা বেগম আরও মনে মনে বিরক্ত হইব যে কি কি যন্ত্রণার ভিতরে আসি, একটার পর একটা মুসিবত সামনে। একদিকে তিসার মাইয়াই এনে উসে হের পরীক্ষা আর মাইয়ার কাছে যাইতে পারতেছে না, এখন আবার বই নাই উসে। তিসার আসলে কোনো গতি নেই, বদ্ধস্তরে যাওয়া বন্ধ, কারণ যাইলে তিসাকে এইভাবে সেবা ফরমাস কিন্তু আর খুকি ম্যাডাম কিন্তু আর দিবে না, বুঝিনি দর্শক। খুকি মাসি কিন্তু আর তিশা মাসির কোনো আর দিবে না, তিশা মাসিকে আর কোনো সার্ভিস দিবে না। বাপ্পির মাথায় ছাতি দিয়ে 6 প্রকার $40 ভত্তা দিয়ে আর ধরবে না, বুঝেনি দর্শক। তো মিমের পেটিকোট আর মেনিকোট 1300 টাকা দিয়ে যদি আপনারা করাইতে চান, হাডা ফেসিয়াল, পেটিকিউট, মেনিকিউট, হাডা ফেসিয়াল, মা গো মা গ্রামে স্বাস্থ্যবান ঢাকায় কত কিছু যে শিখছে, পেটিকোট মেনিকোট, এত সার্ভিস। নর্মাল একটা ইয়েতে গেলেও একটা পেডিকিউর করাইতে গেলে মনে হয় 1000-1200 টাকা নিয়ে টান দেয়, আর মিম কোনায় যায় 1000-1200 টাকার ভিতরে এতগুলো সার্ভিস নিতেছে। যাওয়া দরকার, মিমের থেকে কমেন্ট করে ঠিকানা নিয়েন পার্লারের, পেটিকোট মেনিকোট করতে গেছে মিম। আর একটা জিনিস আপনারা খেয়াল করে দেখছেন নি, খুকি কত চালাক। খুকি ভালো করে জানে যে এটা ভালো না, আমার বাসুর এরকম শক্ত কাজ করে না, এই ধরনের কথা বলতেছে। তারপরে খুকি শারমিনকে সমর্থন করতেছে যে জাজিরাতে বাসা নেওয়ার জন্য, তার বাসুরও যাই থাকবে। খুকি চাইতেছে শাইন আর শাইনের বউ যেন আবার বাড়িতে না থাকে, বুঝতে পারছেন দর্শক। খুকি যদি ভালোই চাইতো যে এদের সম্পর্কটা জোড়া লাগায় যেত, খুকির মনে যদি এই তলে তলে যদি টেম্পো হিতি না চালাইতো, হিতি কিন্তু কই তো সুন্দর করে যে ঠিক আছে বাড়িতে থাকেন আমরা আছি, বুঝাই হুনাই কিন্তু বাড়িতে রাখার চেষ্টা করতেছে। খুকি কিন্তু তাই সে পারমিশন দিছে, সে জাজিরাতে বাসা নিয়ে নিত, তার যেটা ভালো লাগে এটা করতো, দাদাভাই যাইবে, শারমিন বাড়িতে থাকে, এটাও কিন্তু খুকি চায় না। খুকি টেকনিক্যালি কি সুন্দর করে ভিডিও বানাইতে আসি, সবাইরে কিন্তু একবার আইকেলা বাস ঢুকে দিয়ে গেছে, 3 বোনও দিছে, বোনের জামাইরাও দিছে। শারমিন রে এদিকে দাদার কইতে যায়, আবার শারমিন রে এদিকে কিন্তু আবার পারমিশন দিছে যে দূরে যায় বাসা ভাড়া নিতে। ফ্যামিলির মানুষের জীবনে এটা পারমিশন দিত না, কইতো যে না যা হয়েছে বাড়িতে থাকো। তো তুই এনে বইবে কুটনিগিরিগুলো না করি খুকি, এসব কিচ্ছা কাহিনীর ডালা খুলি জুলি ডিগ না খুলি ঠাকুরমার, তুই তোর জালের না সুন্দর করে বোঝাই শুনে কইতে তুই কোন জায়গায় আবার খোঁচাইতেছ। খুকি এতটাই চালাক মহিলা। খুকি কি করছে জানেননি দর্শক, খুকি এদিকে শারমিন দাদাভাইয়ের ভালো বলতেছে, শারমিন রে আপনি ভুল করেন না, বোকামি করেন না, শারমিন রে এটা বুঝাইতেছে। এনদি কিন্তু শারমিনের বাবা মারে টার্গেট করতেছে, শারমিনের বাবা মারে বলতেছে যে অন্য জায়গার থেকে ভাবি কোনো ডিসিশন নিজে নিতে পারে না, অন্য জায়গা থেকে ভাবিকে করা হয়, মানে অন্যরা ভাবিকে করে আর কি, পরামর্শ দেয়, সেটা খুকি বুঝাইতেছে। শারমিনের বাবা মাকে দোষারোপ করতে আছে। খুকি কিন্তু এটা বোঝানোর চেষ্টা করছে। আবার এদিকে খুকি পারমিশন দেয় যে জাজিরা যায় বাসা ভাড়া নিয়ে থাকতো। খুকি যে কত বড় টেন্ডন আর কত বড় চালাক মহিলা, আজকে কিন্তু এক দিলে 100 বাস মারে দিছে খুকি সুন্দর করে। একদিকে 3 বোনের রোস্টিং করে দিল, বোনের জামাই করে রোস্টিং করলো, আরেকদিকে শারমিনদের তাড়ানোর জন্য বাড়ি থেকে সেই পথ কিন্তু খুকি সুন্দর করে দেখাই দিছে যে কতটা মানে সিয়ন সুইর মতো খুকি ঢুকি খুব সুন্দর করে নিজেরা ভালো বানাই, কি সুন্দর করে কিন্তু গেছে। খুকি যে জন্মের চালাক মহিলা। দর্শক বিদায় নিলাম, সবাই ভালো থাকেন আজকের ভিডিও থেকে, ব্যক্তি ভালো থাকেন, আল্লাহ হাফেজ।